হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার এমডিসির লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফোক কালচারের ওপরে একটি ইম্পর্ট্যান্ট টপিক, যেটা হচ্ছে ভাষার সংজ্ঞা এবং ভাষার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তার উপরেই কিন্তু আজকের ক্লাসটি নেব। ঠিক আছে, ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের নেক্সট সেমিস্টারে যারা অনলাইনে অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটি আছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো, তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করতে পারো। আর তোমাদের যে কোনো কোয়ারি থাকলে অ্যাডমিশন নিয়ে অথবা নোটস সংক্রান্ত যে কোনো কোয়ারি থাকলেও কিন্তু তোমরা আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আর তোমাদের নেক্সট সেমিস্টারের কিন্তু সিট খুব লিমিটেড। তোমরা যারা আর কি অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু এই মাসের মধ্যে অ্যাডমিশন নিয়ে নেবে, কেননা নেক্সট মান্থ থেকে কিন্তু আমরা নেক্সট সেমিস্টারের ক্লাস শুরু করে দিচ্ছি। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটি। দেখো, ভাষার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। ভাষার যে সংজ্ঞা, এটা আলাদা করে তো বলার কিছু প্রয়োজন পড়ে না, কারণ আমরা খুব ছোট থেকেই কিন্তু এই ভাষা, ধ্বনি এইসব নিয়েই কিন্তু পড়াশোনা করে এসেছি। ঠিক আছে, আমাদের কিন্তু এতটুকু আইডিয়া আছে যে ভাষা জিনিসটা কি। ঠিক আছে, দেখো ভাষা যেটা হচ্ছে সেটা অনেকটা নদীর মতো। কথায় বলে যে ভাষা হচ্ছে নদীর মতো, কেননা যে আমাদের মানে মানুষের যে জন্ম, মানুষের জন্মের আগে থেকেই কিন্তু ভাষার জন্ম হয়েছে। ঠিক আছে, আর ভাষাকে নদীর সাথে কম্পেয়ার এজন্যই করা হয় যে নদী যেরকম আর কি উদ্ভব হওয়ার পর থেকে অনেক বেশ কয়েকবার বাঁক পরিবর্তন করে, ঠিক তেমনই ভাষা মানে সৃষ্টির সময় থেকে শুরু করে কিন্তু বেশ কয়েকবার বাঁক পরিবর্তন করেছে। এই বাঁক পরিবর্তন করা মানে হচ্ছে ভাষা কিন্তু বিভিন্ন এই যে ধ্বনির যে আর কি গ্রহণ বর্জন হয়েছে। ঠিক আছে, একদম শুরুতে ভাষার মানে রূপটা অন্যরকম ছিল এবং তারপরে বিভিন্নভাবে মডিফাই হতে হতে কিন্তু বর্তমান যুগের ভাষাকে আমরা অন্য রূপেই দেখি। ঠিক আছে, যদি আমরা ভাষার একটা প্রপার সংজ্ঞা দেখি, তো ভাষা বলতে আমরা কি বলি যে মানুষের যে মুখনিসৃত ধ্বনি, সুস্পষ্ট ধ্বনিকেই কিন্তু ধ্বনি সমূহের বৈশিষ্ট্যকে বলা হয় ভাষা। মানুষের মুখের দ্বারা উচ্চারিত সুস্পষ্ট অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিকে বলা হয়ে থাকে ভাষা। ঠিক আছে, শুধুমাত্র যে উচ্চারিত হবে এটাই না, সেটাকে অবশ্যই কিন্তু সুস্পষ্ট হতে হবে। ঠিক আছে, ভাষার বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা পড়ে যে ভাষা হচ্ছে মানুষের মুখনিসৃত উচ্চারিত ধ্বনির সমষ্টি। ঠিক আছে, এবং এই উচ্চারিত ধ্বনি সমষ্টি শুধুমাত্র উচ্চারিত হবে এমন না, তাকে কিন্তু অর্থপূর্ণ হতে হবে। ঠিক আছে, যদি কোনো অর্থহীন উচ্চারণ করা হয় তবে তাকে কিন্তু আমরা ভাষা বলে গণ্য করব না। ঠিক আছে, অর্থাৎ যেই ভাষা বা যেই ধ্বনি উচ্চারিত হবে সেই ধ্বনিকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ভাষার প্রাথমিক বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে যেই আর কি ধ্বনি উচ্চারিত হবে তাকে অবশ্যই স্পষ্ট হতে হবে। যদি এলোমেলো কোনো শব্দ বা ধ্বনি উচ্চারিত হয় তবে কিন্তু তাকে ভাষা বলে গণ্য করা যাবে না। ঠিক আছে, অর্থপূর্ণ এবং সুস্পষ্ট দুটাই কিন্তু হতে হবে। ঠিক আছে, দেখো ভাষার মাধ্যমে যেহেতু আমরা মনের ভাব প্রকাশ করে থাকি, তো ভাষার এই যে প্রকাশ করার দিকটাকে দুভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে বহিরঙ্গ আর একটা হচ্ছে অন্তরঙ্গ। বহিরঙ্গর অন্তরঙ্গ কি? বহিরঙ্গ হচ্ছে ভাষার ধ্বনি। ঠিক আছে, মানে ভাষার দুটা দিক আছে, একটা হচ্ছে বহিরঙ্গ আর একটা অন্তরঙ্গ। বহিরঙ্গ হচ্ছে ভাষার যে ধ্বনিটা, সেটাকে হচ্ছে বহিরঙ্গ বলে, আর অন্তরঙ্গ হচ্ছে ভাষার যে অর্থ তাকে বলে। ঠিক আছে, অর্থপূর্ণ এবং সুস্পষ্ট যে ধ্বনিসমূহের বৈশিষ্ট্য তাকেই ভাষা বলা হয়ে থাকে। ঠিক আছে, এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ভাষার যেই ধ্বনিসমূহের দ্বারা উৎপন্ন হবে সেই ধ্বনিসমূহকে অবশ্যই একটি নির্দিষ্ট বিন্যাসে থাকতে হবে। মানে এলোমেলোভাবে কিন্তু ভাষা এলোমেলোভাবে উচ্চারিত ধ্বনিকে কিন্তু ভাষা বলে গণ্য করা যাবে না। ঠিক আছে, যেই ধ্বনি উচ্চারিত হবে তাকে অবশ্যই সুস্পষ্ট হতে হবে, অর্থপূর্ণ হতে হবে এবং সেই সাথে নির্দিষ্ট বিন্যাসে সজ্জিত অবস্থায় থাকতে হবে, তবেই কিন্তু আমরা তাকে ভাষা বলে গণ্য করব। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটুকুই ছিল। আশা করি তোমরা বুঝতে পারলে ভাষা কি এবং ভাষার বৈশিষ্ট্য কি কি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি একটা নিউ টপিক নিয়ে আবার আসবো। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।